সকালে উঠে আমি একটু মাঠের দিকে চলে এসেছিলাম ঘুরতে। আর মাঠ থেকে ঘুরে গিয়ে আজকে বানাবো মিমির জন্য একটি সুজির রেসিপি। ওর জন্য আমি একটি পাত্রে প্রথমে জলটাকে গরম করার জন্য বসিয়ে দিচ্ছি। এই যে জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার ওই একই পাত্রে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, এরপর সুজিটা দিয়ে দিলাম। এবার ঘি আর সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এদিকে সুজিটা ভাজা হতে হতে আমি ওদিকে ওই গরম জলে 1 চামচ ফর্মুলা মিল্ক দিয়ে ওটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মিমি এখনও 2 বছর হয়নি, ওই জন্য আমি ওর খাবারে গরুর দুধ এখনও পর্যন্ত দিইনি। আর এদিকে সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজির সঙ্গে। এবার এই পর্যায়ে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি। আর ওদিকে ওটা হতে হতে আমি এদিকে খেজুরটাকে ম্যাশ করে নিচ্ছি। এই যে খেজুরটাও দিয়ে দিলাম। খেজুরটা দিয়েও আমি আর একবার নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এরপর আমি একটা কলা নিয়েছি, কলাটাকেও ম্যাশ করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও করা যায়, চামচে আমার হয়ে যায়, এই জন্য চামচেই করে নিচ্ছি। এই যে কলাটা আমার ম্যাশ করা হয়ে গেছে, আর ওদিকে আমার সুজিটাও হয়ে গেছে। এবার ওটাকে আমি নামিয়ে নিব। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম ম্যাশ করা কলা। কলা দিলে যে কোনো খাবারের একটা ফ্লেভার আলাদা রকমেরই হয়, ফ্লেভারটা একটু ভালোই লাগে। আর এই যে দেখো মিমির সামান্য কয়েকটা দাঁত হয়েছে, ওর জন্য ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বসে গেছে দাঁতের যত্ন নেওয়ার জন্য। এবার ওর ব্রাশ করা হয়ে গেছে, আমি ওকে ওর মুখ মুছিয়ে দিলাম। এবার ওকে খাওয়াবো। ওকে খাওয়ালে ওর গোটা মুখ হয়ে যায়, কারণ ও চামচে খায় না, হাতে খায়, ওই জন্য। এই যে খেতে খেতে ওর মামিকে দেখতে পেয়ে গেছে। আর কি জানি মামি আর মিমি কি কথা বলছে। এই যে মামি চলে যাওয়াতে মিমির খুব মন খারাপ হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর মিমির মন খারাপটা একটু ভালো করে দিই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতন টাটা।